বন্ধুরা, ভারত এখন বিরাট সমস্যার মধ্যে পড়েছে। যেই বাংলাদেশকে তারা ঋণ দিয়েছিল, সেই বাংলাদেশ এখন ভারতকে বুড়ো আঙুল দেখাচ্ছে। এর ফলে বাংলাদেশে ব্যবসা করতে যাওয়া ভারতীয় কোম্পানিগুলির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশের নীতি এবং কার্যকলাপ আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই কারণে ভারতীয় কোম্পানিগুলি বাংলাদেশে আমদানিকারকদের উপর আর আগের মতো ভরসা করতে পারছে না, যার প্রভাব সরাসরি ভারতে রপ্তানির উপর পড়েছে। অর্থাৎ বাংলাদেশকে দেওয়া ঋণ এখন ভারতীয় কোম্পানিগুলির উপর অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। আসল কথা হলো, বাংলাদেশ তার ওষুধের জন্য প্রয়োজনীয় কাঁচামাল অর্থাৎ মেটেরিয়ালস প্রায় 40% ভারত থেকে আমদানি করে। যদিও বাংলাদেশ তার মোট 90% ওষুধ নিজের দেশে উৎপাদন করে, কিন্তু মজার ব্যাপার হলো কাঁচামালের প্রায় 40%ই ভারত থেকে আসে। এরই মধ্যে একটি বিস্ময়কর খবর প্রকাশিত হয়েছে, যেটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কিছুদিন আগে বাংলাদেশের আমদানিকারকরা ভারত থেকে ঋণ নিয়ে যে ওষুধের কনসাইনমেন্ট তুলেছিল, সেই আমদানিকারকরা হঠাৎ করে গায়েব হয়ে গেছে, যার ফলে সেই ওষুধের কনসাইনমেন্টের পেমেন্ট আটকে গেছে। শুধু তাই নয়, আরেকটি ইন্টারেস্টিং খবর হলো, মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ বোঝাইয়ের 500টিরও বেশি ট্রাক বাংলাদেশ ভারত সীমান্তে আটকে পড়েছে। সম্পূর্ণ ঘটনাটি কি সেটি জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর বাংলাদেশি আমদানিকারকরা হঠাৎ করে ঋণ নিয়ে গায়েব হয়ে গেছে, তার জন্য সরাসরি তাদেরও দোষ দেওয়া যায় না। তাহলে দোষী আসলে কে, এই সব কিছু আজকে আমরা এই ভিডিওতে জানবো। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে কমেন্টসে লিখুন জয় হিন্দ, জয় ভারত। আসলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতীয় ওষুধ রপ্তানিকারক এবং মেডিকেল ট্যুরিজম কোম্পানিগুলির জন্য অনেক বাধার সৃষ্টি হয়েছে। আর একটি বড় কথা সামনে এসেছে, যেখানে ভারতীয় ফার্মা রপ্তানিকারকরা ডিরেক্ট অভিযোগ করেছে যে তাদের দ্বারা বাংলাদেশে পাঠানো কনসাইনমেন্টগুলি হারিয়ে গেছে, এবং অধিকাংশ বাংলাদেশি আমদানিকারক যারা ভারত থেকে ঋণ নিয়ে ওষুধের কনসাইনমেন্ট আমদানি করেছিল, তারা ফোন রিসিভ করছে না। আর এর মধ্যে যারা ফোন রিসিভ করছে, তারা ভারতকে পেমেন্ট দিতে স্পষ্টভাবে অস্বীকার করেছে। বাংলাদেশি আমদানিকারকরা প্রায় প্রত্যেকটি সেক্টরে এই একইভাবে লোন নিয়ে মাল তুলেছে, কিন্তু পেমেন্টের কথা উঠলেই তারা কোনো কথাই বলছে না এবং টাকা দিতে অস্বীকার করছে। এটি ভারতের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। যেই বাংলাদেশকে ভারত সবসময় সাহায্য করে এসেছে, সেই বাংলাদেশের আচরণ এখন এইভাবে বদলে যাচ্ছে। কারণ বাংলাদেশের প্রাইভেট কোম্পানিগুলো থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানগুলো পর্যন্ত একদিকে যেমন ভারতের থেকে ঋণ নিয়ে বসে আছে, এবং অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে তাদের সম্পর্ককে ঠিক রাখার কথাও বলছেন। তবে বাংলাদেশে এরকম একটি হুমকি দেওয়া হচ্ছে যে যদি ভারত কিছু বাংলাদেশ বিরোধী পদক্ষেপ নেয়, তাহলে তারা চীনের সহায়তায় ভারতের চিকেন নেক বন্ধ করে দেবে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেবে। অর্থাৎ বাংলাদেশ এখন পশ্চিমবঙ্গকে নিজের দেশ হিসাবে দাবি করার চেষ্টা করছে এবং ভারতকে উল্টে হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ হয়েও ভারতের বিরুদ্ধে যা সিদ্ধান্ত নিচ্ছে, তা দেখে বোঝা যায় তারা পাকিস্তানের সঙ্গে মিলে পারমাণবিক অস্ত্র তৈরি করার পরিকল্পনাও করছে, এবং পাকিস্তান থেকে শর্ট রেঞ্জের গৌরী ক্ষেপণাস্ত্র যেটি ভারত বাংলাদেশ সীমান্তের কাছে উপস্থাপন করতে পারে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ভারতের বিরুদ্ধে একটি বক্তব্য দিয়েছেন, যা অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিদ্যালয়ের অধ্যাপকরাও কোথাও না কোথাও ভারতের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ককে ছিন্ন করতে চাইছে। একদিকে তারা ভারতের সঙ্গে ডিস্টেন্স বাড়াচ্ছে, অন্যদিকে পাকিস্তান ও চীনের সঙ্গে ভালো রিলেশন গড়ে তুলে তাদের বাণিজ্যকে ধীরে ধীরে পাকিস্তান ও চীনে স্থানান্তরিত করছে। অর্থাৎ যেদিকে বাংলাদেশ মাঝে মাঝে বলে থাকে যে তারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে বাড়াতে চায়, কিন্তু তাদের কার্যকলাপে তা মোটেও সেরকম দেখা যাচ্ছে না। কিন্তু যখন দুটো দেশের মধ্যে নির্ভরশীলতার কথা আসে, তখন বাংলাদেশ প্রায় পুরোপুরিভাবে ভারতের উপরই নির্ভরশীল, সেটি মেটেরিয়ালস বা অর্থনৈতিক সহায়তাই হোক না কেন। এখন আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি বাংলাদেশের ফার্মা শিল্প কীভাবে ভারতের উপর নির্ভরশীল। যদিও বাংলাদেশ তার মোট 90% ওষুধ নিজেই উৎপাদন করে, আর কাঁচামালের 40% ভারত থেকে আসে। যদি ভারত রপ্তানি বন্ধ করে দেয়, তবে বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। কারণ এটি আপনাদের জানিয়ে রাখি, প্রতি বছর ভারত নিজে প্রায় $50 মিলিয়ন ফার্মাসিউটিক্যাল পণ্য বাংলাদেশে রপ্তানি করে। ভারতের ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের মতে, বাংলাদেশে রপ্তানি করতে গিয়ে ভারতীয় রপ্তানিকারকরা এখন কিছু ঝুঁকির সম্মুখীন হচ্ছেন, যা ভারতের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ বাংলাদেশি আমদানিকারকরা লোন নিয়ে হঠাৎ করে গায়েব হয়ে গেছে।
যদিও তাদেরকে সরাসরি দোষ দেওয়া সম্ভব নয়, কারণ বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। আর এটাও বোঝা যাচ্ছে যে বাংলাদেশ বিজনেসম্যানদের এই মুহূর্তে তাদের বকেয়া টাকা শোধ করার মতো সামর্থ্যও নেই। আর এর প্রভাব ভারতে মেডিকেল ট্যুরিজমে পড়ছে, কারণ যেসব বাংলাদেশি নাগরিক ভারতে চিকিৎসা করার পরিকল্পনা করেছিলেন তাদের পরিকল্পনা এখন সম্পূর্ণভাবে বদলে গেছে। গত বছর প্রায় 6 লাখ মানুষ শুধুমাত্র চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন, কারণ বাংলাদেশে অতি উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই, তাই তারা ভারতে চিকিৎসার জন্য আসেন। আপনারা দেখে থাকবেন ব্যাঙ্গালোরে যে সমস্ত বড় বড় হসপিটাল রয়েছে সেখানে প্রচুর বাংলাদেশি নাগরিক চিকিৎসার জন্য আসে এবং সেখান থেকে তারা ফ্রিতে চিকিৎসা করে বাংলাদেশে ফিরে যায়, কারণ বাংলাদেশি নাগরিকদের কাছে এত অর্থ নেই যে তারা অর্থ দিয়ে চিকিৎসা করবে। আর এক সময় এমন ছিল যেখানে ভারত ও বাংলাদেশের মেটেরিয়াল ইম্পোর্ট হিসাবে পরিচিত ছিল, আর বর্তমানে ভারত নিজেরাই ফিনিশড ওষুধ এবং কাঁচামালের জগতে অন্যতম বড় নাম হয়ে উঠেছে। ভারতের ফার্মাসিউটিক্যাল শিল্পের বর্তমান বাজার মূল্য $70 বিলিয়ন এবং 2028 সালের মধ্যে একটি $150 বিলিয়ন পৌঁছানোর আশা করা হচ্ছে। প্রতি বছর ভারত $30 বিলিয়ন পণ্য রপ্তানি করে, যেখানে বাংলাদেশের অংশ খুবই ছোট। তাই বাংলাদেশ এই খাতে ভারত থেকে দূরে গেলেও বা তারা এই বিষয়ে ভারতের উপর ইন্টারেস্ট না দেখালেও এতে ভারতের খুব বড় একটা ক্ষতি হবে না। আর একটি খবর সামনে এসেছে যেখানে বলা হচ্ছে যে প্রায় 500 পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশ ভারত সীমান্তে আটকে আছে, কারণ সরকার মিনিমাম এক্সপোর্ট প্রাইস তুলে নিয়েছে, কিন্তু রপ্তানির নিষেধাজ্ঞা এখনও বহাল আছে। তো এখন আপনারা কি মনে করেন বাংলাদেশের আমদানিকারকরা যেভাবে ভারতীয় কোম্পানিগুলিকে প্রতারণা করছে, এর পরেও কি ভারতের উচিত তাদের উপর বিশ্বাস করা? আমার তো মনে হয় বাংলাদেশের সমস্ত ইম্পোর্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত, কারণ বাংলাদেশ যেভাবে ভারতের সাথে ছলনা করছে তাতে বাংলাদেশের সম্পূর্ণ পণ্য ট্রান্সপোর্ট নিষিদ্ধ করতে হবে।